দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত রেখে দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা যাবে? কখনো যাবে না, সম্ভব না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করেছিলেন কিনা? করেছিলেন। কিভাবে করেছিলেন? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মূলোৎপাটন করেছিলেন। সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের আইনের আনুগত্য থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর আইন বিধানের আনুগত্যের মাধ্যমে একদল মানুষ তৈরি করেছিলেন যারা হলো খায়রুল কুরুন। তারা মানবতাবাদী ছিল। তাহলে ইসলাম মানবতাবাদী একটা সমাজ গঠন করতে চায়, রাষ্ট্র গঠন করতে চায়। তো বর্তমানে বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীতে যে বিভিন্ন দেশ রাষ্ট্র আছে, কোন একটা রাষ্ট্রেও কি সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে নেতা নেত্রীরা একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছেন? তাহলে কিভাবে পরিচালনা করছেন? আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব তারা মেনে নিয়েছেন এবং মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে মানুষের বানানো আইন দেয়া মানুষগুলিকে পরিচালনা করছে। তাহলে নীতি আর আদর্শের ভিত্তিতে পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ পরিচালিত হচ্ছে না, দুর্নীতির ভিত্তিতেই গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে। এমত অবস্থায় শান্তির কোনো আশা করতে পারে না। আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন আবার নতুন করে একটা সরকার কি গেছে, গঠন হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার সহ যত সরকার বাংলাদেশে ছিলেন তারা কেউ কি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? তারা কি সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করেছেন? তাহলে আমাদেরকে এখন জানতে হবে যারা নেতা নেত্রী দেশ চালায়, সমাজ চালায়, তারা কোন জায়গায় আছে? কেন নেতা বৈধ না অবৈধ এটা নির্ণয় করতে হবে। বৈধ নেতা না অবৈধ নেতা? তাহলে বৈধ নেতা অবৈধ নেতা নির্ণয় করার জন্য কিছু বিষয় লাগবে কিনা? বিষয় এক নম্বর হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এই বিষয়টা দিয়ে নির্ণয় করা হবে নেতা বৈধ না অবৈধ। যে নেতা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়ে মানুষের মেনে নিবে এবং মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে নেতৃত্ব দিবে, এই নেতা হলো অবৈধ নেতা। আর যেই নেতা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে, এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে, একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে সৃষ্টিগত আল্লাহর আইন বিধান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে নেতৃত্ব দিবেন, ওই নেতা হচ্ছে বৈধ নেতা। তাহলে বাংলাদেশের যতগুলি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সহ, তারা কি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ স্বীকার করেছেন? তারা কি সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করেছেন? তারা কি আমাদের এই দেশকে গঠন এবং পরিচালনা করার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের লক্ষ্যে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে
তারা আইন বিধান দিয়া সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছেন। অতএব এরা অবৈধ নেতা। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে এই বাংলাদেশে যত সরকার রাষ্ট্র নেতৃত্বে ছিলেন তারা সকলে অবৈধ নেতা, অবৈধ সরকার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ সরকার। যে ভালো মানুষ, নীতি এবং আদর্শবাদী, সে কি অবৈধ সরকার মেনে নিতে পারে? এই জন্য আমরা ইসলামী সমাজ বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে এই স্পষ্টভাবে ঘোষণা করছি, অবৈধ কোন সরকার আমরা ইসলামী সমাজ মানি না।